বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2026 সালের আগত একটি সপ্তাহ অর্থাৎ 12 jan to 18 jan, জানুয়ারি মাসের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের রাশিধিপতি মঙ্গল, আপনাদের রাশির মালিক মঙ্গল, তিনি কিন্তু প্রায় 1 বছর পর এ সপ্তাহেই আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু তিনি উচ্চস্থ হতে চলেছেন। ঠিকই শুনছেন, মঙ্গল উচ্চস্থ হতে চলেছে। আবার আমরা আপনাদের পরাক্রমের ভাবে চতুর্গ্রহী যোগও পরিলক্ষিত করব, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব অ্যাজ ইউজুয়াল। একই সাথে আমরা দেখব যে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে শনি, রাহু, কেতু, গুরু, 4টি মেজর প্ল্যানেটস তারা কিন্তু রাশি পরিবর্তন করছে না, তবে নক্ষত্রগত পরিবর্তন খুব শীঘ্রই কিন্তু শনি করতে চলেছে, যদিও এ সপ্তাহে নয়। এ সপ্তাহে 14 তারিখে আমরা মকর সংক্রান্তি পরিলক্ষিত করব। 14 তারিখে সূর্য মকর রাশিতে গোচর করে যাবে। একই সাথে ওই একই দিনে থাকছে পৌষ পাবন এবং সাত্তিলা একাদশী। 12 তারিখে সপ্তাহের প্রথম দিনই থাকছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, ন্যাশনাল ইউথ ডে। আর 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার জন্মছক এবং গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে আলাপ আলোচনা করতেই পারেন। আপনার এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে মঙ্গল গ্রহদের সেনাপতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 12ই জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 8 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে যেখানে 9 লেখা আছে সেখানে সূর্য, বুধ, মঙ্গল, শুক্রের চতুর্গ্রহী যোগ তো আমরা পরিলক্ষিত করছি। তবে 13 তারিখে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে পরাক্রমের ভাবে গোচর করে আরও বেশি বেটার পজিশনে যেতে চলেছে। 14 তারিখে সূর্য মকর সংক্রান্তি ঘটিয়ে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে। মঙ্গল 16 তারিখে পরাক্রমের ভাবে গোচর করে উচ্চস্থ হবে রাশিধিপতি। বুধ 17 তারিখে রাশি পরিবর্তন করে আবার বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের পরাক্রমের ভাবে তৈরি করে দেবে। রাহু কিন্তু থাকতে চলেছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের সুখভাবেই। শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে মার্গীয় অবস্থানে আপনাদের ত্রিকোণভাবে। গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকছেন, তিনি থাকছেন আপনাদের অষ্টমে। কেতু থাকছে আপনাদের কর্মস্থানে। আর চন্দ্র কিন্তু আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে থাকলেও প্রতি 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, 16 তারিখে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটবে। 16 তারিখে আপনাদের রাশির মালিক মঙ্গল, এবছরের সেনাপতি মঙ্গল, বছরটি সূর্যের বছর, মঙ্গল সেনাপতি 2026 সালে। এই বছরটিতে মঙ্গলের গুরুত্বও কিন্তু অপার থাকছে। মঙ্গল 16 তারিখে উচ্চস্থ হবে আপনাদের পরাক্রমের ভাবে রাশির মালিক। 16 তারিখের পর প্রায় 1 মাস ধরতে গেলে সাহস পরাক্রম কিন্তু আপনাদের বাড়তে চলেছে। অবশ্যই আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে মঙ্গল কিন্তু উচ্চস্থ হওয়ার পর আপনাদের অগ্রীণ শত্রুভাবের অধিপতিও তিনি নিজের ঘরকেও কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে কিন্তু বেকার যুবক যুবতী যারা আছেন 16ই জানুয়ারির পর নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, ম্যানুফ্যাকচারিংয়ে আছেন, ক্রিপ্টোতে ট্রেড করছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু 16 তারিখের পর সময়ের সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। 16 তারিখের পর আপনারা রোগ, ঋণ, শত্রু 3টি জায়গা থেকেই কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তিও করবেন। স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করব। একই সাথে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে। যদিও কর্মস্থানে আপনাদের একটু দোলাচল, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন থাকতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হয়তো আপনার হয়েছে বিগত 8-9 মাসের মধ্যে, না হলে কিন্তু আপনাদের কিন্তু এনি টাইম কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হতে পারে, বা কোনো কিছু কর্মের সূত্রে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। সেখানে জেদি প্রকৃতির হয়ে কিন্তু আদতে কোনো লাভ হবে না, কারণ কেতু কিন্তু কর্মস্থানে গোচর করছে। এটি মাথায় কিন্তু আমাদের প্রত্যেককেই রাখতে হবে। সরকারি কর্মচারী যারা আছেন বা যারা
রাজনীতিবিদ আছেন, সরকার পক্ষে আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, এমএলএ এমপিস যারা আছেন, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অ্যাডমিন লেভেলে কাজ করছেন, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা, তাদেরকে কিন্তু 14 তারিখের পর অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি। যদিও খুব একটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই, ভাগ্য অবশ্যই আশা করি আপনাদেরকে সঙ্গ প্রদান করবে। তবে আপনাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে কেউ না কেউ কিন্তু বদনামের ভাগিদারি করার চেষ্টা করতে পারে, নজর রাখুন। শনির তৃতীয় দৃষ্টি কিন্তু এখনও আপনাদের দাম্পত্যভাবে আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা হয়তো চলছে বিগত প্রায় ধরে নিন 1 বছর ধরে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে, বিশেষ করে যাদের মাথার চুল পড়ার সমস্যা আছে, স্কিন ড্রাই হওয়ার সমস্যা আছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, অর্থাৎ যাদের জন্মছকে শনি দুর্বল এবং যাদের বিয়ে হয়ে গিয়েছে অলরেডি প্রায় 6-7 বছর, 8 বছরের উপরে যাদের বিয়ে হয়েছে, তাদের হয়তো দাম্পত্য জীবনে একটু কলহের মাত্রা বেড়েছে। আপনাদের মধ্যে অনেকের দাম্পত্য জীবনে কলহের মাত্রা না বাড়লে কোনো আইনি সমস্যায় হয়তো পড়েছেন, অথবা পার্টনারশিপে বিজনেস করে হয়তো ফেসে গিয়েছেন। এর মধ্যে কোনো একটি হতে পারে। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করে হয়তো লাভান্বিত হননি। এখানে কিন্তু আপনাদের এখনও কিন্তু একটু সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা প্রদান করছি। একই সাথে দেখুন, শনি মহারাজের পূর্ণ দৃষ্টি যেহেতু লাভভাবে থাকবে, লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। শনির দশম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকলেও গুরু সেকেন্ড হাউসের লর্ড নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, তাহলে নিশ্চিন্তে থাকুন। আপনাদের অবশ্যই পরিবার পরিজন তাদের সাথে একটু সম্পর্কে দুর্বলতা বাড়লেও আখেরে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্স আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগও শুরু হবে। শব্দ চয়নের দিকে নজর দিন, কোথায় কি কথা বলছেন। মুখই কিন্তু বিষ, মুখ দিয়ে কথা বলার আগে 10 বার ভাবুন। বোবার কিন্তু কোনো শত্রু নেই। আমরা বারবার বলি, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস, যারা এখনও পর্যন্ত বিদেশ যাত্রা স্বপ্ন দেখছেন, সাকার হয়নি, প্রচেষ্টা জারি রাখুন। এ সপ্তাহেও কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত আমরা অবশ্যই করছি। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ করা থেকে বিরত থাকুন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করলেই কিন্তু আপনারা বেটার পরিণাম পাবেন। আর চন্দ্র কিন্তু 13 তারিখ মঙ্গলবার বিকেল 5:20 আপনাদের রাশিতে গোচর করে যাবে, আর সেখানেই থাকবে শুক্রবার সকাল 5:47 পর্যন্ত। তাহলে মঙ্গলবার সেকেন্ড হাফ, বুধবার বৃহস্পতিবার হোল্ডে চন্দ্র আপনাদের রাশিতে, এবং তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে বৃষভ রাশিকে দেখবেন, আপনাদের সপ্তম ভাবকে। তাহলে অবশ্যই মঙ্গলবার সেকেন্ড হাফের পর বুধবার বৃহস্পতিবার, এই যে 2.5 দিন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ আসতে চলেছে। বিবাহের ক্ষেত্রে যে সমস্যা চলছে সেদিকে একটু নজর তো রাখতে হবে। যারা অলরেডি বিবাহিত, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে, সম্পর্কের দিকে একটু নজর রাখুন। চঞ্চলতার মাত্রা কিন্তু এ সময় বাড়তে চলেছে। নামযশ খ্যাতি ও বৃদ্ধির যোগ কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে। শুক্রবার, শনিবার, রবিবার, এই যে 3টি দিন চন্দ্র কিন্তু থাকবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে। সাবধানে একটু গাড়ি ঘোড়া চালান। আদারওয়াইজ যদি বলা যায় তাহলে এ সময় কিন্তু পরিবার পরিজনদের প্রতি যে কর্ম আপনারা করেছেন তার কারণে আপনারা কিন্তু আবেগপ্রবণ হতে পারেন। যদি ভুল করে থাকেন ক্ষমা চেয়ে নিন। যদি ভালো কিছু করে থাকেন তাহলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন। আর তাদের প্রতি কোনো রাগ বিদ্বেষ রাখবেন না। দীর্ঘ শত্রুতা কিন্তু কাজের চাপ, বোঝা, এগুলিকে কিন্তু বৃদ্ধি করতে পারে। মাথায় কিন্তু আমাদেরকে রাখতে হবে। বন্ধুরা, 2026 সাল গুরুত্বপূর্ণ একটি বছর। যোগ করলে দেখবেন 1 হবে। সূর্যের বছর, মঙ্গল মন্ত্রী, সূর্য রাজা। আর 9টি বছরের এটি প্রথম বছর। এই বছরটি কিন্তু বলে দেবে আগত 8টি বছর আপনার ঠিক কেমন অতিবাহিত হবে। গুরু বৃহস্পতি কিন্তু অতিচারী। দেখুন, স্পষ্ট আকারে বলবো যে আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরটা আরও বেশি স্পেশাল, কারণ আপনাদের রাশির মালিক মঙ্গল কিন্তু সেনাপতি। আর আগের বছরটি আপনাদের রাশির মালিকেরই বছর ছিল। আমরা কিন্তু চ্যানেলে অলরেডি প্রায় 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, এগুলিকে একত্রিত করে একসাথে কিন্তু প্রায় 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপনাদের রাশির জন্য আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির শেষে আমরা লিঙ্ক দিয়ে থাকি। ট্যারো রিডিং ওয়াইজও আপনাদের সময় কেমন কাটবে ইন্দ্রানিয়ামের সাথে আপনারা দেখে নিতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে 7 বার জপ করে দিন শুরু করুন। না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ, 7 বার জপ করে দিন শুরু করুন। রবিবার করে ভুলেও কালো পরবেন না, শনিবার করে সাদা পরবেন না। আর চেষ্টা করুন যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করা যায়। চাঁদের আলো গায়ে লাগাবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। কালো কুকুরদেরকে খাদ্য খাওয়াতে পারেন। আর পিঁপড়েদেরকে যেন ভুলেও মারবেন না। এ সময় পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দেওয়ার চেষ্টা করুন। বাড়ির প্রতিটি জয়েন্ট
যেখানে দুটি দেওয়াল গিয়ে মিশছে, দুটি পাইপ গিয়ে মিশছে, সেই জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঝুল যেন জমতে দেবেন না। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।